ঘুষ দিয়ে কিছু দুনিয়া করবে, এসব ছেলে কী দরকার? যারা হক কথা বলতে সাহস নাই, যাদের বাতিলকে বাতিল বলার সাহস নাই, মিথ্যাকে মিথ্যা বলার সাহস নাই, সত্যকে সত্য বলার সাহস নাই, ওরা কি মানুষ নাকি? সাবধান মুসলমান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সন্তানগুলো এরকম তেজি সন্তান বানাও, ভেড়া বানিয়ে লাভ নাই। শিরক বেদাতের বিরুদ্ধে যার মধ্যে ঘৃণা বোধ নাই, সে কিসের মুসলমান? তকদিরে বিশ্বাস থাকলে কোনো মুসলমান বাচ্চা আল্লাহ ছাড়া কারোর সাথে মাথা নত করতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. সূরা তাহরিম ৬ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জানুয়ারি মাসের আজকে ৪ তারিখ। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মৌসুম চলছে। বিশেষ করে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারি মাসের শুরুতেই ভর্তির মৌসুম চলছে, আমাদের এখানেও চলছে। আজকে মার্কাজের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকরা আসছেন, সেজন্যে সন্তান পালনে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করাই চিন্তা করতাম। এ বিষয়ে আল্লাহ পাক কী বলেছেন, আল্লাহ রসুল কী বলেছেন এবং আমাদের অভিজ্ঞতা কি বলে, এগুলো মিলিতভাবে তুলে ধরার প্রয়াস পাবো। মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে বলছেন এই বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ও আনফুসাকুম, বাঁচাও তোমরা নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে, নারা, জাহান্নামের আগুন থেকে। মনে রেখে দিও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, যে জাহান্নাম প্রহরা বেষ্টিত আছে এমন সব ফেরেশতা দিয়ে, যারা গিলাজ, নির্মম হৃদয়, শিদাদ, কঠোর ভাষী, কোনো রকম রহম তারা করবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, তাদেরকে যা নির্দেশ করা হয় তার বাইরে তারা কিছুই করে না, অর্থাৎ কোনো সুপারিশ সেখানে চলবে না। ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ পাকের একক নির্দেশেই তারা
সব কিছু করে, সেখানে কারোরই কোনো সুপারিশ চলবে না। অভিভাবকদেরকেই কিন্তু কথাটা বলা হচ্ছে, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের প্রধান যারা, তাদেরকেই তো বলা হয়েছে পরিবারকে বাঁচাও। আর পরিবারের প্রধান তো পুরুষ, যদি কারণ মা থাকেন তো তিনি এর মধ্যে সামিল হবেন, কারণ অনেকের বাপ থাকে না, দাদাও থাকে না। আর এখনকার যুগ হয়ে গেছে একেবারে বিচ্ছিন্ন পরিবার। আগে ছিল যৌথ পরিবার, বাপ না থাকলেও দাদা ছিল, দাদা না থাকলেও চাচা ছিল, বড় ভাই ছিল, এখন সবাই পৃথক। যুগটা বড় কঠিন যুগে বাস করছে আমরা। যিনি অভিভাবকত্ব করবেন সন্তানের, তার উপরেই এই নির্দেশ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মৌলিক দায়িত্ব হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানো। যারা জাহান্নামে বিশ্বাস করে তাদেরকেই তো কথা বলা হচ্ছে। যারা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না তাদের তো বলি করে লাভ নেই, ওদের প্রতি আল্লাহর কোনো আহ্বান নাই। প্রথম দায়িত্ব পিতামাতার বা অভিভাবকের এই মানুষকে, বাচ্চাদেরকে আল্লাহর পরিচয়টা জানানো। ওই বাচ্চাদের নিজ নিজের দুনিয়াতে আসেনি, সে যে আল্লাহর হুকুমে এসেছে, এই পরিচয়টা তাকে আগে করিয়ে দিতে হবে। আমাদের তো সৌভাগ্য, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা জন্ম থেকেই আমরা আল্লাহর কথা শুনেছি, মায়ের কাছে, বাপের কাছে, দাদার কাছে, প্রতিবেশী সমাজের কাছে। স্মরণ করুন তাদের কথা, যাদের 2-5 মাইলের মধ্যে একটা মুসলমান খুঁজে পায় না, যারা বিদেশে বসবাস করে, কুফরি রাষ্ট্রে বসবাস করে, এমনকি আজান দিতে গেলেও সেখানে বাধা নিষেধের আরোপ করা হয়। মায়েরা বোরকা পড়তে গেলেও তাদেরকে বাধা নিষেধ আরোপ করা হয়। আল্লাহ তো পড়ি মরুক। সালাত আদায় করতে গেলেও মসজিদ করতে দেওয়া হয় না, প্রকাশ্য রাস্তা পরে সালাত আদায় করতে, সেখানেও গিয়ে গুলি চালানো হয়েছে। তাদের কথা একবার স্মরণ করুন। আয়াত তো সবারই জন্য। আমরা যে কত শান্তির মধ্যে আছি, এতে শুকরিয়া জানে কুল পাওয়া যাবে না। আমরা যে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় আল্লাহ পাক আমাদেরকে এখানেই জন্ম দিয়েছেন, এখানেই মৃত্যুর সুযোগ দিচ্ছেন, এজন্য আল্লাহ পাক শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এখানে ইসলামী পরিবেশ যেন আল্লাহ পাক অব্যাহত রাখেন, আল্লাহুম্মা আমিন। কি যাতা শুকরিয়া নয়। প্রথম পরিচয় হবে আমার বাচ্চার সামনে আল্লাহর পরিচয়। এজন্য ইমানে মুফাসসাল, ইমানে মজমাল তাদেরকে মুখস্থ করাবেন। বুঝুক আর না বুঝুক, বুঝবেন না, তোরা মুখস্থ করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, তার ফেরেশতামণ্ডলীর উপরে, তার কিতাবসমূহের উপরে, তার রসুলগণের উপরে, পরকালীন জবাবদিহিতার উপরে বা শেষ দিবসের উপরে বা কিয়ামতের উপরে, যেটাই বলেন, এবং তকদিরের ভালো মন্দের উপরে, যেটা আল্লাহর পক্ষ থেকেই হয়। এই 6টি বিশ্বাস যদি বাচ্চার অন্তরে গেঁথে দেওয়া যায়, সারা জীবন কিন্তু ওই বিশ্বাস থেকে সে বিচ্যুত হবে না। এরপরে ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবালতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে যেমন তিনি, কারণ আমি তো দেখিনি তাকে, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম সমূহের উপরে এবং তার গুণাবলীর উপরে, ও ক্বাবালতু জামিআ আহকামিহি, এবং আমি কবুল করলাম তার যাবতীয় হুকুম আহকামকে, যাবতীয় আরকানিহি, ফরজ ওয়াজিব সমূহকে। এই কথাটা বাচ্চা ছোট থেকেই যদি তার বাপ মার কাছে শিখে নেয়, সে কিন্তু আহকামও বোঝে না, আরকানও বোঝে না, ফরজও বোঝে না, কারণ তো সারাতে টাইমই হয়নি, কিন্তু ওকে মুখস্থ করাতে হবে। ঠিক যেমন আমরা বাচ্চা হওয়ার পরপরই শিখাই দিই, এইটা তোমার মা, এইটা তোমার বাপ। ও কিন্তু বোঝে না বাপ শব্দের অর্থ কী, কিন্তু এখানে ওকে শেখাতে হয়। এমনি করেই তাকে শেখাতে হয় আল্লাহ, ফেরেশতা, রসুল, কিতাব, আখিরাত,
তকদির ইত্যাদি বিষয়গুলি। এই বীজ আপনি বপন করলেন, এই বীজ কিন্তু এখন চারা হবে, ফল হবে কর্মজীবনে গিয়ে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তাকে কবুল করেন। অভিভাবকের প্রথম দায়িত্ব কিন্তু এটা। এজন্য আমাদের মার্কাজের সিলেবাসে প্রথম +1 প্রথম পাঠ আরবি কায়দাতেই কিন্তু এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে যে ছেলে পড়বে অন্তত একটা ক্লাসে যদি পড়ে আর যদি চলেও যদি যায়, ইনশাআল্লাহ ওই বীজ নিশে যাবে, বীজ ছাড়া যেতে পারবে না। 2 নম্বর দায়িত্ব পরে বলি। এবারে দেখুন আল্লাহ রসুল কীভাবে ট্রেনিংয়ে দিচ্ছেন, এটা আমাদের জানা ভালো। আন ইবনে আব্বাস ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। ইবনে আব্বাসটাকে আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই, আব্বাসের ছেলে। গত জুমা বলছেন না আব্বাসের কথা, আব্বাসকে জিজ্ঞেস করা হলো আপনি বড় না রসুল বড়? লহু আকবর মিন্নি ওয়ালাকিন্নী ওয়ালিদতু ক্বাবলাহু। উনি আমার চাইতে অনেক অনেক বড়, কিন্তু আমি তার আগেই জন্মগ্রহণ করেছি। এই আব্বাসের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, খুবই স্নেহের পাত্র ছিলেন। তার জন্য আল্লাহ রসুল খাস দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ তুমি আব্দুল্লাহর অন্তরে দ্বীনের বুঝ দান করো। আল্লাহ পাক তার দোয়া এমন কবুল করেছিলেন, এই ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসে রাইসুল মুফাসসিরিন হিসাবে সকলের কাছে এক বাক্যে গৃহীত হয়ে গেলেন, সকল সাহাবীর কাছে। তিনি এত বুঝ আল্লাহ পাক তাকে দিয়েছিলেন কোরআন সম্পর্কে, কোরআনে উনি যেটা তাফসীর করেন ওটাই ফাইনাল। এই যে কিন্তু রসুলের দোয়া কিন্তু পাইছে। কীভাবে পাইছে দেখেন, যে যত কাছে থাকে সে তত দোয়া পায়, দূরে থাকলে পাবে? আল্লাহ রসুল বেরিয়েছেন, ও তো সঙ্গে সঙ্গে ঘরে ছায়ার মতো, এই ওঠো, গাধার পিছনে ওঠো বা উটির পিছনে, যাক বাহন যে কিছু তার লেখা নেই এখানে, বাহনের পিছনে উঠে বসলো। এইবারে রাস্তায় গিয়ে দেখেন কিভাবে সন্তান মানুষ করতে হয়। বলছেন কি, ফাকাল ইয়া গোলাম, হে বৎস, ইহফাজিল্লাহ ইহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। অর্থাৎ তুমি আল্লাহর বিধানের আনুগত্য করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধান মেনে চলো, তুমি আল্লাহকে সামনে দেখতে পাবে। মানে তুমি যখন চাইবে, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাও তো আল্লাহর কাছেই সাহায্য চাও। ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা, মনে রেখে দিও বৎস, যদি পুরা মুসলিম উম্মাহ, পুরা জাতি যদি তোমাকে কোনো উপকার করতে চায়, আদৌ কোনো উপকার করতে পারবে না যদি না আল্লাহর ইচ্ছা হয়। ঠিক অমনি করে যদি সকল উম্মাহ তোমাকে কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা কাতাবাহুল্লাহু আলাইক, যেটা আল্লাহ পাক লিখে রাখছেন তকদিরে, ওইটার বাইরে তোমার কোনোই ক্ষতি করতে পারবে না কেউ। রফিআতুল আকলাম ও জাফফাতিস সুহুফ, কলম শুকিয়ে গেছে, পৃষ্ঠা শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর তকদির লেখা হবে না, আর পৃষ্ঠা শুকিয়ে গেছে, আর নতুন করে আর ওটাকে শুকানোর প্রয়োজন নাই। অর্থাৎ তকদির তোমার জন্মের আগে থেকেই লিপিবদ্ধ আছে। সুতরাং তুমি আল্লাহ ছাড়া কারো আনুগত্য করো না, চাইতে হয়ে গেলে আল্লাহর কাছে চাইবে, মানুষের কাছে নয়। আর এই বিশ্বাস মজবুত রেখো, পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায়, কোনো উপকার করার ক্ষমতা কারোরই নাই, ইল্লা কাদ কাতাবাহুল্লাহ, যেটুকু আল্লাহ লিখে রাখছেন ওটুকুই ছাড়া। আর সবাই মিলে যদি তোমাকে চেষ্টা করে ক্ষতি করার জন্য, কোনো ক্ষতি করার ক্ষমতা কারোর নাই, ইল্লা কাদ কাতাবাহুল্লাহু আলাইক, যেটা আল্লাহ পাক তোমার জন্য লিখে রাখছেন সেইটা ছাড়া। এই বিশ্বাস যখন ছোট্ট বাচ্চারা অন্তরণে গেঁথে দিলেন, তাহলে এখন কি ও ভীতু হবে না সাহসী হবে? নিঃসন্দেহে সাহসী হবে। ও কারো তক্কা করবে না, ও মানুষের পূজা করবে না, কবরও পূজা করবে না, মূর্তিরও পূজা করবে না। অত যে সমাজে আল্লাহ রসুল এই প্রশিক্ষণটা দিচ্ছেন, সে সমাজটা ছিল মূর্তি পূজার সমাজ। চারিদিকে মূর্তি আর মূর্তি।
অভিভাবকরা, বাবারা, মায়েরা সন্তান পেটে আসার আগেই শুরু করে মান্নত শুরু হয়ে যায়। অমুক দরবারে মান্নত, অমুক মূর্তির কাছে মান্নত, লাত, মানাত, ওজ্জা, হুবল, সে নাম তো আপনারা জানেনই ভালো। সেই সমাজে এই প্রশিক্ষণ হচ্ছে যে কোনো নজর নিয়াজ লাগবে না, সিরেফ আল্লাহর কাছে চাইবা। সেদিনের সেই শিরকি সমাজ আজকে বাংলাদেশে কি নাই? কয়টা মসজিদ আছে? মসজিদে কবর বেশি, মরেনি তাও কবর। ঢেলা পীর, তেনা পীর, হলা পীর, ঘোড়া পীর, কত যে পীর এদেশে আছে। বর্ধমান শহর আওয়াজ এখন মনে পড়ে, শিয়াল গাজী কা মাজার। শিয়ালে পায়খানা করছে, তারপরে এক পানের ব্যবসায়ী পান পড়ে আছে। পরে লোক এসে বটতলা সাহেব বসে গেছে, দেখলো জানে পায়খানার উপর পান কেন? নিশ্চয়ই পায়খানার কোনো বরকত আছে। কোন তো পায়খানা বরকত হয়? পান যেহেতু পড়ে গেছে, নিশ্চয়ই কোনো ব্যবসা ওর আছে। ও দিল একটা সুপুরি, পরের জন্য এসে বোঝারে পান হয়তো সুপারি হচ্ছে, কিন্তু চুন তো নাই, ও দিল একটা চুন। এই করে করে ওখানে আস্তে আস্তে একদল লোকদের খুব চালাক। তো যখন পায়খানার উপরে পান সুপারি হচ্ছে, নিশ্চয়ই এখানে একটা ভালো মাজার তৈরি করা যাবে। ও বুদ্ধি খাটিয়ে তারপরে ঘর বাড়ি করে ফেলে দিল, সামনে সাইনবোর্ড টাঙিয়ে দিল, শিয়াল গাজী কা মাজার। এইবার শুরু হয়ে গেল ব্যবসা, হাজার হাজার টাকা দৈলি। এই তো বাংলাদেশের অধিকাংশ এই মাজারের ইতিহাস হলো এরকমই, বুঝতে পেরেছেন? এখনও ঢেলাপিঠ তেনাপিঠ পূজা হচ্ছে। যান বগুড়া সোনাতলা চলে যান, দেখেছেন ঢেলাপিঠ কাকে বলে, ওগুলো সচকে দেখে আমার সব। মুসলমানের দেশে কবর পূজার নামে পুরো মূর্তি পূজা হচ্ছে। আর এখন রাজনৈতিক নেতারা তো করে যাচ্ছে, দেখেন না, কিছু হলেই আগে দৌড়ে এক জায়গায়। ওনারা কিন্তু রাজনীতির নামে পূজা, এরা করে ধর্মের নয় পূজা। ফারাক কিন্তু কিছুই নেই। আল্লাহ এখন অপশনাল হয়ে গেছে। আল্লাহ অপশনাল, আল্লাহকে সুপারিশ না করলে আল্লাহ তো কিছু করে না। অতএব কেউ না কেউ সুপারিশ তো করাই লাগবে। অতএব সুপারিশ ধরো যে না, এগুলো কিন্তু জাহিলি আমলে ছিল, আল্লাহ রসুল এগুলোর মধ্যে হটিয়ে দিয়েছেন। আপনি আপনার বাচ্চাকে কখনোই কবরে নিয়ে যেতে পারেন না, কখনোই শেখাতে পারেন না যে অমুক পীরের দোয়া না হলে তোমার কোনো মঙ্গল হবে না। এগুলো থেকে তওবা করেন, খবরদার এগুলো করবেন না। সত্যের অভিভাবক যদি হন, তাহলে ঠিক রসুলের মতো অভিভাবক হন, যিনি শেখাচ্ছেন তার ছোট্ট বাচ্চাটাকে ইয়া গোলাম বলে, হে আমার বৎস শুনে রাখো, কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে, সাহায্য চাইতে হলে আল্লাহ কাছে সাহায্য চাইবে। পৃথিবীর সকল শক্তি মিলিতভাবে যদি তোমার কোনো উপকার করতে চায়, কোনোই উপকার তোমার করতে পারবে না যেটুকু তোমার তকদিরে লেখা আছে তার বাইরে। ঠিক সকল শক্তি ইচ্ছা করলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যতটুকু লেখা আছে ততটুকু ব্যতীত। এই প্রশিক্ষণ যদি ছোট্ট বাচ্চা শুরু থেকেই জীবনের পেয়ে যায়, ওই বাচ্চা হবে একদম সৎসাহসী, দুনিয়ার কারোর সাথে রক্ষা করবে না। তার উন্নত মস্তক কেবল আল্লাহর কাছেই নত হবে, সেজদার সময় কোনো মানুষের কাছে নত হবে না। এই সন্তানকে আমরা চাই না। ভীরু কাপুরুষ ছাগলের বাচ্চাদের কী লাভ? বাচ্চা হবে সাহসী সন্তান, স্বার্থের কাঙাল হবে। দুটো পয়সার জন্য যেই মানুষের মিউ মিউ করে বিড়ালের মতো ঘুষ দিয়ে কিছু দুনিয়া করবে, এসব ছেলে কী দরকার? যারা হক কথা বলতে সাহস নাই, যাদের বাতিলকে বাতিল বলার সাহস নাই, মিথ্যাকে মিথ্যা বলার সাহস নাই, সত্যকে সত্য বলার সাহস নাই, ওরা কি মানুষ নাকি? এই সন্তান কামনা করতে হবে অভিভাবকদের, এবং সেজন্য যা যা করণীয় করতে হবে। অভিভাবকদের দ্বিতীয় দায়িত্ব সালাত শেখানো। সবার আগে সালাত শেখানো। আগে তো শিখলেন, আল্লাহকে পরিচয় দিলেন, তো এবার আল্লাহর কাছে মাথা নত করা শেখাতে হবে। কারণ মানুষ মাথা নত করতে চায় না কারো কাছে। মানুষ ছাড়া যেখানে স্বার্থ আছে সেখানে যে সে কুর্নিশ করে। এমনকি বাংলাদেশের আদালতগুলোতে এখন পর্যন্ত একটা সার্টিফিকেট নিতে গেলে, ওই যে একটা ঘর আছে রাজশাহী আদালত, আমি দেখে এসেছি, ও এক পিছনের দিকে একটা ঘর আছে, ওখানে কিন্তু জজ সাহেব বসেন না, কিন্তু জজ সাহেবের নিয়ত করে ওনার যে একটা শ্রেষ্ঠানা কী কিছু নাম আছে, সে বসে থাকে। সেখানে দরজা ঢোকার সময় মাথা নিচু করতে হয়, করলে তারপরে আপনাকে ওই স্লিপটা দেয়। আমারটা প্রয়োজন হয়েছিল, জানান তো, মেলা মামলার আসামি। একটা কারণবশত গেলাম, উকিল সাহেব আমাকে নিয়ে গেলেন। আমাকে আগে বলে নাই যে এরকম করায়, বললেন না, আমি একটু যেতাম না টোটালি। ওখানে যাওয়ার পরে সেই লোকটা আমাকে বলতেছে এরকম করেন। কেন? এটা নিয়ম, দেখো তোমার নিয়ম, স্লিপ তো দেবো না, দেবো তোমার স্লিপ, দরকার নেই স্লিপ। উকিল সাহেব তো মহা লজ্জা পড়ে গেছে, সিনিয়র উকিল। সে বেরিয়ে বলতেছে, স্যার এ কেমন হয়েছে স্যার, আমি তো বেকুব হয়ে গেলাম। তো আপনি বেকুব হন 10-12 হন গিয়ে, আপনি ওকে নিয়ে গেলেন কেন? আমাকে, আমি ওকে মাথা নষ্ট করবো? শেষকালে উকিল সাহেব কী দিকে করলে নিয়ে আসলে আমি যাইনি সেখানে। বুঝতে পারছেন অবস্থা? এখনো পর্যন্ত এই বাংলার জমিনে
এই সমস্ত শিরকি রেওয়াজ চলছে রাজনীতির নামে, সরকারের নামে। দিক এসব সরকার, এসব রাজনীতি কিসের আদালত এগুলো? লজ্জা করে না মুসলমানের ওকালতি করো, বিচারকগিরি করো, এগুলো বাতিল করতে পারো না? ব্রিটিশ আমলে শিখেছে ব্রিটিশকে শ্রদ্ধা করার জন্য, এখন মুসলমানদের শ্রদ্ধা করতে হবে? সরকার আসছে আর যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। যত দুর্নীতি খালি বাড়তেই আসে, কোনো পরিবর্তন নেই দেশের। কি এগুলো সব? এখন পর্যন্ত হাইকোর্টের অ্যাডভোকেট সাহেব যে মাইলট রাস্তা বসে আছে 10 হাত দূরে, বিচারক বাহাদুর, উনি হচ্ছেন মাইলট। কিসের লর্ড উনি? উনি রব নাকি? লজ্জা করে না? এখন পর্যন্ত রাজশাহী আদালতে গেলে উকিল সাহেবরা জিজ্ঞেস করে, ফতোয়া স্যার কী করবো? এসে বসলে উঠে দাঁড়াতে হয়, আগে ঘোষণা দেয়, আসতেছে না এবার একটা ঘোষক আছে, ঘোষণা দেয়। এবার উনি আসলেন, বাঘের বাচ্চা বা জমিদারের বাচ্চা, এসে বসলো, সবাই উঠে দাঁড়াতে হবে। কেন? উনি কে? আল্লাহ রসুল পরিষ্কার হাদিস রয়েছে, খবরদার কোনো মানুষটা দেখবে দাঁড়াবে না সম্মানের উদ্দেশ্যে। আগে এমপি সাহেবরা সব শপথ করে আসলো না, এবার স্কুল কলেজে আসবে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। উনি আসতেছেন 10টায়, আর কিন্তু 10টা থেকে আসবে 1টায়, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, রোদি। পরিষ্কার হাদিসে রয়েছে, মান সাররাহু ইয়াতাবাসসারাল্লাহু নাস কিয়ামান ফালিয়াতাবাওয়া ফিন্নার। যে ব্যক্তি এটাতে খুশি হয়, তাকে থেকে মানুষ দাঁড়িয়ে থাক, সে জাহান্নামে তার ঘর নির্মাণ করে নিল। এইসব তো বেয়াদবগুলো। আর আবার মুসলমানদের জনপ্রতিনিধি, ইসলাম যাকে অ্যালাউ করে নিয়ে তারা তাই করে, আর মুখে ধোকা দেয় কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবো না। আরে বেটা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করে তো কাজ শুরু করেছিস, আগে শিরক শুরু হয়ে গেছে কবরে গিয়ে। লজ্জা শরম কিছু মুসলমানদের মধ্যে নাই। আমরা দিব্য দৌড়াচ্ছে সেখানে, পিছিয়ে বইছে। খুবই খারাপ লাগে এগুলো, বরদাস্ত করতে পারি না আমরা এগুলো। তৌহিদের বিরুদ্ধে কোনো কথা হলে কোন মুসলমান যদি বরদাস্ত করে, তো মুনাফিক। কিসের মুসলমান ওটা? যে মুসলমানের মাথা নত হবে কবরে নয় মসজিদে, আল্লাহর কাছে, সে মুসলমান যাচ্ছে কবরে, এখানে সেখানে। একটা স্লিপ নেবো আমার টাকা দিয়ে খরচ করি বেটা, সেখানে যে মাথা নষ্ট করতে হবে? তুমি কে? এত বাজে জিনিস চলছে সর্বত্র, কারাগারে পর্যন্ত এখনও চলছে। ধ্যান করতে হবে। গোপালগঞ্জ কারাগার নিজে দেখে আসছি, প্রথম ধমকে আউট হয়ে গেছে। 4 দিন ছিলাম, একটা দিনও ধ্যান করতে আসনি বেটারা। বেটা বন্ধ করো, কিসের ধ্যান? মুসলমানের বাচ্চা ধ্যান করো, ধম ধম করে বাড়ি দেবে টিনের চালে। মানে কিসের কি এটা? মানে এখন ওটা হচ্ছে মানে বইল আজান যে তোমরা ধ্যান করো। কীটা বলে ব্রিটিশ আমাদের চলে আসছে জেল কোর্ট। কে বলছে আপনার কোর্ট ফেলেন? 2 বার দেশ স্বাধীন হলো, এরপরে আবার ধ্যান করা? মুসলমানের আজান দেন, আমরা সালাত আদায় করবো, কিসের ধ্যান? শুরু হয়ে গেল। এটা বলার লোক নেই, অথচ ভোট দিচ্ছে, মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে। এটা করেটা কি? এটা কোনো দিনই জজবা এদের মধ্যে নাই। এর জন্য আল্লাহর রহমত এদেশে নাই। সাবধান মুসলমান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সন্তানগুলো এরকম তেজি সন্তান বানাও, ভেড়া বানিয়ে লাভ নাই। শিরক বেদাতের বিরুদ্ধে যার মধ্যে ঘৃণা বোধ নাই, সে কিসের মুসলমান? যদি মা রান্না করে দেয় তরকারি, পচা তরকারি দিয়ে আপনি খাবেন? ছুরি ফেলে দেবে একদিকে। এগুলো তো পচা জিনিস, এগুলো ঘৃণাও লাগবে না একটু? যার মধ্যে শিরকের বিরুদ্ধে ঘৃণা নাই, বেদাতের বিরুদ্ধে ঘৃণা নেই, ও কোনো মুসলমানই নয়। কিসের আলেম আর কিসের পীর, কিসের মুফতি? ওকে মুসলমানই বলা ঠিক না। এগুলি হচ্ছে দেশে ধর্মের নামে, রাজনীতির নামে, প্রচার নামে, রেওয়াজের নামে এসব চলছে যত বাজে জিনিস। অভিভাবক সাবধান, সন্তান তো ওইসব জায়গায় না যায়। এবং গড়ে তোলো, তোমার সন্তান বাড়ি থাক, কিন্তু ওইসব প্রতিষ্ঠানে ঢুকে দিও না যেন শিরক বিদ্যা শেখায়। বাড়ি বসে যা শেখে তাই ভালো, লাল তো শেখায় হালাল খাক, হারাম করে যেন না হয়। ইবনে আব্বাসকে কি শেখালেন শুনে রাখেন ভালো করে, যেন ভুল না হয়। তৌহিদ শেখালেন, তকদির শেখালেন। তৌহিদ টিকে থাকে তকদির বিশ্বাসের পরে। যার মধ্যে তকদিরের বিশ্বাস নাই, সে তৌহিদের উপর টিকে থাকতে পারে না। এই জন্য মৌলিক 2টি জিনিস এখানে শিক্ষা দেওয়া হলো। এরপরও তকদির সম্পর্কে আরেকটা মাথায় রাখবেন, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম 120 দিন বয়স,
তখনই আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে আমাদের 4টে বস্তু লিখে দিয়েছেন। আমার সঙ্গে বলেন, মুখস্থ করেন, যেন বারবার কিন্তু আমি জিজ্ঞেস করবো। এটা প্রত্যেকটা মুসলমানের এগুলো মুখস্থ, মানে কি একবারে যেরকম বাবার না ভুল হয় না, এটা যেন সে ভুল না হয়। আজাল, আমাল, রিজিক, সাঈদ আম শাকি, জান্নাতি না জাহান্নামী, এই 4টা জিনিস লেগে থাকে সেখানেই। আজাল মানে আয়ুষ্কাল, আমাল মানে কাজ, রিজিক মানে রুজি, আর সাঈদ মানে সৌভাগ্যবান, শাকি মানে দুর্ভাগা। এর মানে এক কথা, এর পরিণাম ফল জান্নাতি না জাহান্নামী। এই 4টা বস্তু যখন আমরা 120 দিন ছিলাম মায়ের গর্ভে, তখন আল্লাহ পাক লিখে দিয়েছেন এর কোনো রকম ডানিবা হবে না। দুনিয়ার পীর মিলে যদি আমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে, কোনো কিচ্ছু হবে না। নবী রসুল পর্যন্ত যদি সুপারিশ করে, কিছুই হবে না, সব এখানে রেডি করা আছে। এই তকদির যদি আপনার মধ্যে থাকে, আপনি কি যেখানে যে মাথা নত করবেন নাকি? মহস্তান করে যাবেন, কটকারি বাজা খেতে যাবেন, 18শি যাবেন, চরমানে কি নজর নিয়ে দেবেন, যাবেন ওই পি শাহজালাল নাকি সিলেটে আছে, যাবেন কি মাইজ ভান্ডারে, ঢাকার হাইকোর্টের সামনে ল্যাংটা পীর শুয়ে আছে, বেটা সারা জীবন ল্যাংটা ঘুরে বেড়াচ্ছে, সে আর পীর হয়ে গেছে। সেখানে কি হাইকোর্টে হুজুরা সব আইনজীবীরা যে সব সেবা দেয়, এটা কি? আপনার তকদির বিশ্বাস নাই বলে আপনি এটা করেন। তকদির বিশ্বাস থাকলে কোনো মুসলমান বাচ্চা আল্লাহ ছাড়া কারোর সাথে মাথা নত করতে পারে না। কারণ জানে আমার তকদির যা আছে তা তো হবেই। আমাকে খালি আমি যেহেতু তকদির আমি জানি না, অত আমাকে হক বেছে চলতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। এরপরেও যদি তকদিরে থাকে আমি জাহান্নামী হব, তাহলে ওই জান্নাত দেখা যাচ্ছে আর 1 হাত দূরে, ওখান থেকে আল্লাহ পাক আমাকে দিয়ে এমন এক কাজ করাবে, চলে যাবো জাহান্নামে। আছে না সেটা? আর যদি আল্লাহ পাক আমার তকদিরে জান্নাতে লিখে রাখে, সারা জীবন বেঈমানি করলাম, কিন্তু না, মৃত্যুর আগে এমন কাজ আমি করব, আল্লাহ পাক খুশি হয়ে আমার সব গুনাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবে। এই বিশ্বাস যদি মজবুত না থাকে, ও কিসের মুসলমানও? নামের আগে বেশি লেজলাম মকে দিছে, মুফতি মোকাল্লেদ কি সব কুতুব কি সব আবল তল, এক গাধা। সে নাম খুঁজতে গেলে পরে 2 লাইন পড়তে হয়, তারপর নামটা খুঁজে পাওয়া যায়। এত লকব, এত কিসব এগুলো হচ্ছেটা কি? 2টা জিনিস তাহলে পেলেন, বাচ্চাকে শিক্ষা দিতে ছোটো থেকে, এবং প্রধান শিক্ষা হবে তৌহিদ ও তাকদীর। এই দুটো আগে শিখেছেন আল্লাহ রসুল তার ছোট্ট বাচ্চা চাচাতো ভাই আবদুল্লাহকে। 2 নম্বর দায়িত্ব হবে সালাত শিক্ষা দেওয়া। আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, সূরা তাহা 132 আয়াত। ওয়ামুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাতে অবিচল থাকো। লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমরাই তোমাকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, পরিণাম ফল নির্ভর করছে তাকওয়ার উপরে, আল্লাহ ভীরুতার উপরে। কথা কিন্তু ছোট্ট, এসে গেছে 3টা বিষয়। 1 নম্বর নির্দেশ আপনার প্রতি আল্লাহর নির্দেশ পাওয়ার পরে কি আর কারো নির্দেশ দরকার আছে নাকি? আল্লাহ বলছেন, ও আমর, তুমি নির্দেশ দাও তোমার পরিবারকে বিস-সালাত, আগে সালাত শেখাও। আগে গান বাজনা শেখাতে হবে না স্কুল কলেজে গিয়ে, আগে সালাত শেখাতে হবে। যে স্কুলে যে কলেজে সালাত শেখানোর সুযোগ নেই, ওই স্কুলকে পদাঘাত করো, কোনো দরকার নেই। সালাতের বিরোধী কোনো প্রতিষ্ঠানে আপনার ছেলে ঢুকবে না। সোজা কথা হলে, যেখানে সালাত নেই সেখানে আমার সন্তান নেই। এই সাহসী অভিভাবক কোথায় পাবেন? অভিভাবকদের লক্ষ্যই হয়ে দাঁড়িয়ে, যেখানে গেলে আমার সন্তান বড় চাকরি পাবে সেখানে ঢুকাবো। এই বস্তুবাদী চিন্তাই আজকে আমাদের ধ্বংস করে দিল। এটা হবে না। তারপরে ওয়াসতাবির আলাইহা, খালি হুকুম দেবা, তুমি নিজে সালাত পড়বে না, বেটা সালাত পড়বে আর তুমি ভেসতে যাবে সালাতে বাবার দোয়ায়, এটা হবে না। তুমি নিজে সালাতে অবিচল থাকো। বাচ্চাকে নিয়ে মসজিদে আসো, বাচ্চা দেখুক তোমার সালাত সে আমার দৃশ্য, ও শিখবে। মা তুমি সালাত আদায় করো, পাশে বাচ্চা মেয়েটাকে নাও, ও দেখুক তোমার সালাত, ও সালাত আদায় করা শিখবে। ফতোয়া দেওয়া হচ্ছে মসজিদে বাচ্চা আনা যাবে না, তাহলে সালাত ডিস্টার্ব হবে, মসজিদের পবিত্রতা বিনষ্ট হবে, এসব ফতোয়া ছাড়েন। আমার রসুল খুতবা দিচ্ছেন,
হাসান হোসেন দৌড়িয়ে চলে আসছে, মুসল্লিদের মাথা ঘাড়ের উপর দিয়ে চলে আসতেছে। আল্লাহ রসুল এই ওদের আসতে দাও। সোজা এসে একদম এক নাতি ডান কানে আর এক নাতি বাম কোলে, দুটোকে কোলে করে নিয়ে আবার খোদবা শুরু করে দিলেন। এই তোমার রসুলের দৃশ্য। তিনি যদি সালাত অবস্থায় খোদবা অবস্থায় বাচ্চা করে নিতে পারে, আর তুমি ফতোয়া দেও কী করি বাচ্চা আনতে পারো মসজিদে? বাচ্চা যদি ছোটো থেকে গড়ি না ওঠে, কশ্চিনকালে ভাই বড় হয়ে গড়ে উঠবে না। এই জন্যই কিন্তু এই প্রশিক্ষণগুলি এসছে হাদিসে এবং কোরআনে। আমরা অন্য কোনো নেতার দিকে তাকাই না। আমাদের সামনে আমার রসুলের বাইরে শ্রেষ্ঠ নেতা দুনিয়াতে কোনো দিন ছিল না, আজও নেই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। তিনি যা করেছেন ওটাই সত্য, তিনি যা নিষেধ করেছেন ওটাই ব্যর্থ। আর যত বড় নেতা আপনি আপনাকে নেতা মানি না আমরা। কিসের নেতা? রসুলের চরিত্র, আদর্শ, আচরণ আল্লাহর কাছে মকবুল। তিনিই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই উত্তম আদর্শ নিহিত আছে। কোরআন সূরা আহজাব 21 আয়াত। এর বাইরে আবার কোন নেতা দরকার আছে? তিনিই বলছেন বেটা আগে সালাত শেখাও, তারপর অন্য কিছু শেখাও। এরপরে হাদিস শোনেন, ওটাতে গেল কোরআন আয়াত, সূরা তাহা 132 আয়াত। হাদিসে কি বলা হচ্ছে? ওয়ান আমর বিন শুআয়ব বিন আবি আন জাদ্দি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', রাওয়াহু আবু দাউদ। মুরু সিবিয়ানাকুম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও সালাতের যখন তাদের বয়স হবে 7। যদি তারা পড়তে না চায় তাহলে তাদেরকে মারো 10 বছর বয়সে। 3 বছর তাদের ট্রেনিং দাও, চেষ্টা করো, নিয়ে যাও, বারবার চেষ্টা করো। আর এই সময় তাদের বিছানা পৃথক করে দাও, একসঙ্গে থাকবে না। ছেলে বাবার সঙ্গে থাকবে না, মেয়েও মায়ের সঙ্গে থাকবে না, পৃথক হয়ে যাও 10 বছর পরে আর না। এই প্রশিক্ষণ আল্লাহ রসুলের। এখন আপনি বলছেন আমার ছেলে খুব পাকারাম, 7 বছর থাকবে না, ও 3 বছর আমি স্কুল নিয়ে যাবো। এই জন্যই করে কি, কেয়ারটেকার বানাইছে, ডে কেয়ার বানাইছে, কত যে কেয়ার বানাইছে আজকাল, সব পয়সা খাওয়া বুদ্ধি। ছোট্ট একটা বাচ্চা যদি আপনি মাথার উপরে বেশি বোঝা চাপান, তো ওই বাচ্চা হয়তো কচি বয়স, ব্রেন ভালো, অথবা কিছু মুখস্থ আপনাকে শোনাবে, কিছু আরবি, কিছু ইংরেজি শব্দ মুখস্থর জন্য বাড়িতে শোনায়, বাপ মা আনন্দে গদগদ চিত্ত হয়ে যায়। ওই শিক্ষককে বহু টাকা গিফট দেয়, বহু টাকা দিয়ে তাকে বাড়িতে রেখে দেয় যে আপনি আমার বাচ্চার শিখান ভালো। কিন্তু বাবা বোঝে না যে বাচ্চার এখন মস্তিষ্ক গঠনের সময়। এই 3 বছর বয়সে যদি মাথায় তাকে দুনিয়া সব বোঝা চাপিয়ে দিই, তো পরবর্তীতে ওই ব্রেনটা ভোতা হয়ে যাবে। এই চিলড্রেন সাইকোলজি না বোঝার কারণে অধিকাংশ সন্তান এখন বোকা হচ্ছে। ক্লাস 1-এ খুব ভালো রেজাল্ট করেছে, ঢাকালি ভালো রেজাল্ট করেছে, এই ছেলে ইউনিভার্সিটি গিয়ে চান্স পাচ্ছে না। A+ পেয়েছে শত, ঢাকা ইউনিভার্সিটি একটাই চান্স পেয়েছে মাত্র, সে সরকারের ঘৃণিত বিভাগ হলো মাদ্রাসা বিভাগ, ওইখান থেকে। তাহলে এত টাকা খরচ করে দুনিয়া সব প্রতি সাবজেক্টের মাস্টার এত দিয়ে কি হলো? ওই ছেলে বড় হয়ে এমন অবস্থা ঘটে গেছে, ওরা ব্রেনের এখন কুলাচ্ছে না। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন, বাচ্চাদের উপরে সিলেবাসের বোঝা কমাও। বলেনি 2 বছর থেকে উনি বলছেন, কে শোনে কার কথা? যত সিলেবাস বেশি, তত সাবজেক্ট বেশি, তত শিক্ষক লাগবে বেশি, তত টাকা খরচ হয় বেশি। বড়তে টাকার অভাব নেই। কিন্তু না, বিশ্ব নবী, আমার আপনার প্রিয় নবী, যিনি ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর কাছ থেকে সরাসরি নির্দেশিত হয়ে থাকেন, তিনি বলে দিয়েছেন 7 বছর পর্যন্ত রাখো, 7 বছর গিয়ে সালাতের নির্দেশ দাও। মানে সালাতটা শিখতে বুঝতে সময় তো লাগবে না, খালি উঠে বসার নাম তো সালাত না, সরে ভাতা মুস্ত করা লাগবে, দোয়া মুস্ত লাগবে। ওই মুস্ত করার বয়সটা দাও, মাথাটা একটু, মগজটা একটু পরিপক্কতা লাভ করুক। কিন্তু আমরা তা দেবো না। ও যে বল ফুটতে শেখে অমনি শুরু হয়ে যায় তারপরে বোঝা চাপানো। আর এখন তো আর এক গজব নাজিল হয়েছে মোবাইল। এই মোবাইলের তার যে কী ক্ষতি করে বাচ্চাদের সবাই জানি আমরা, কিন্তু মানি না। মনিটরিং সিস্টেম নেই সরকারের, বিদেশ থেকে মোবাইল তো প্রায় উঠেই ফেলেছে, ওরা মনিটরিং সিস্টেম চালু করেছে।
বাংলাদেশে মনিটরিং সিস্টেম নাই, ফলে এই মোবাইলের এই রে অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। যতগুলো টাওয়ার দিয়ে একটা টাওয়ার মানে একটা আজরাইল, তার আশেপাশে যত লোক থাকবে সব শেষ করে দেবে। এবং আজকাল গাছের ডাব হয়, ডাব সব কিন্তু মরা ডাব, হাফ মরা। তার মানে কি ওই রের ফলাফল এগুলো সবই আমরা আমাদের তাহারিকের সম্পাদকীয় লিখেছি, সরকারও লিখতেছেন, বলছেন। এমনকি আমাদের পিজি হাসপাতালের যিনি পরিচালক ছিলেন ডাক্তার প্রাণ গোপাল দত্ত, ওনার লেখা একটা আর্টিকেল পর্যন্ত আমরা তাহারিকে দিয়ে দিয়েছি। উনিও কড়াভাবে নিশ্চিত করেছেন যেন মোবাইলের ধারে তোমরা যেও না। কিন্তু এটা এমন একটা অবশ্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে যে বুড়াদের চাইতে বাচ্চারা বেশি ভক্ত, তাই না? ভীষণভাবে কাঁদতেছে যে মোবাইল সামনে ধরেন, বাচ্চা ঠান্ডা। ওটা তো সবচেয়ে ক্ষতি, এটা কিন্তু ও বোঝে না। আর আমরা দেখি ঠান্ডা হচ্ছে না, কী করি, বাদ দিয়ে দেই, আবার নিয়ে নেব। এই যে দুর্বলতা আমি এখন দেখাচ্ছি, এই দুর্বলতার কারণেই কিন্তু আমাদের বাচ্চা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি থেকে সাবধান থাকবেন। খেয়াল করে দেখবেন যেসব বাচ্চা প্রাকৃতিকভাবে মানুষ হচ্ছে, এমনি সাধারণভাবে চলে, কুড়ি ঘরে আসে, কোনো মোবাইল কেনা পয়সা নেই, ওরাই কিন্তু ভালো ব্রেন। তারাই এখন সাইন করছে ইউনিভার্সিটিতে, কলেজে, সব জায়গায় ওরাই উপরে উঠে যাচ্ছে। মাঝে মাঝে খবর আকার বের হয়, সারাদিন রিক্সা চালিয়ে অথবা ভ্যান চালিয়ে আজকে সে গোল্ড মেডেল পেচ্ছে, বোর্ডে ফার্স্ট হচ্ছে। কই বড় লোকদের বাচ্চা তো হয় না? যখন ইউনিভার্সিটিতে গাড়িতে আসতাম, টিচাররা প্রায় লেখা করছে, একদিনে একটা ডায়ালগ আমি ভুলতে পারি না, বলেই ফেলছেন ওনারা, আরে আমরা এত টাকা খরচ করে ছেলেবিলি পড়াচ্ছি কী জন্য? এই যে কাজলা ছেলেবিলি ভালো, ওরাই দেখছি সব চান্স পায় ইউনিভার্সিটির, আমার ছেলে চান্স পায় না। এমনকি একজন ভাইস চ্যান্সেলর খবর আমাকে জানা আছে, তার ছেলেকে চেষ্টা করেও কোনো মতেই 3rd ডিভিশন পাইছিল ইন্টারমিডিয়েটে। শেষকালে ভিসি সাহেব ছেলেকে ভর্তি করার জন্য এবার আইনটা পাল্টাই দেওয়া হয়, যাতে 3rd ডিভিশনও পাস করতে পারবে, নিয়ে তাকে ভর্তি করা যাবে। পরের বছরতে আইন আর বাতিল হয়ে গেছে, এখন 2nd ডিভিশনালের হয় না। কথা হচ্ছেন? এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি খবরই বলছি, অন্য যাতে আমি খবর বলতে পারবো না। যে 3rd ডিভিশন পালে ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায় না, এটা সবাই জানে। কিন্তু যেহেতু ভিসি ছেলে 3rd ডিভিশন 2nd ডিভিশন পায়নি, অত এবারের জন্য আইনটা পাল্টানো হলো, ফলে ওই সুযোগ আরও বহু লোক ঢুকে গেল, পরের বছর থেকে আবার গোলমাল। এগুলো হচ্ছে কেন? এটা আমাদের নিজস্ব পাপে। আল্লাহ রাসূল বলছেন 7 বছর বয়স হলে তুমি বাচ্চাকে সালাত শিক্ষা দাও, 10 বছর হলে তাকে মারো, যদি না পড়ে তার বিছানা পৃথক করে দাও। এটা হলো আয়াতের ব্যাখ্যা, হাদিস। এবার আসুন তৃতীয় দায়িত্ব আমাদের কি? তাদের উত্তম শিক্ষা দান করা। 1, উত্তম পরিবার থাকতে হবে। 2, উত্তম প্রতিষ্ঠান থাকতে হবে। 3, উত্তম সংগঠন থাকতে হবে। বয়সের চাহিদা, আপনার পরিবার যদি সুন্দর না হয়, আপনার বাচ্চা কিন্তু সুন্দর হবে না। পরিবারে যদি ইসলামী পরিবেশ না থাকে, বাচ্চা কখনো ভালোই গড়ে উঠতে পারে না। পরিবারের প্রভাব বাচ্চাদের উপরে সবার আগে পড়ে। 2 নম্বর, যদি আপনার প্রতিষ্ঠান যেখানে বাচ্চাকে শিখাবেন সেটা ভালো না হয়, সেখানে বাচ্চা নষ্ট হয়ে যাবে। আজকের প্রতিষ্ঠানের যুগ বলেই বলছি, যে যুগে হাদিসগুলো আমরা শুনছি, তখন কিন্তু এ ধরনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। তবুও বেনামাইতের প্রতিষ্ঠান ছিল, ব্যাখ্যা দিচ্ছি। আর 3 নম্বর হলো আপনার বাচ্চারা সবসময় সঙ্গপ্রিয়, ওর বন্ধুপ্রিয়। ওদেরকে অবশ্যই এমন এক সঙ্গ দিতে হবে যে সঙ্গে গেলে ভালো হয়, নষ্ট না হয়ে যায়। পরিবার সম্পর্কে কোরআনে 2 জায়গায় আসছে সুন্দর পরিবারের প্রশংসা আল্লাহ পাক করেছেন। প্রথম যিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1,14,000 পয়গম্বর যে দুনিয়াতে এসে থাকেন, তা 10-12 জন বাদ দিলে আর সমস্ত নবী ওনার পরিবারের, ওনার বংশের। এই মহাসম্মানিত ব্যক্তি, তাকে আল্লাহ পাক সম্বোধন করছেন পরিবার বলে। দেখেন আরেকটা, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। সূরা হুদ 73। সবাই আপনারা জানেন যে আমাদের ইব্রাহিমের ইসমাইল ছাড়া আর কোনো ছেলে ছিল না। হাজারের গর্ভে ইসমাইল হলো না, তো ওনার জন্য প্রথমা স্ত্রী সারা, তার কোনো সন্তান দেয় না, বন্ধা, বুড়ো হয়ে গেছে। তাকে সন্তান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন। ফাবাশশারুহু বিগুলামিন আলিম, বিজ্ঞ সন্তানের সুসংবাদ তাকে দিলেন। শুনলে ওই বন্ধা নারী সারা কপালে করাঘাত করে বলে, হায়
দুর্ভোগ, আমার বাচ্চা হবে, আমি নিজে বন্ধ, আমার স্বামী বৃদ্ধ, কী করে বাচ্চা হবে? তখন কিন্তু তার জবাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই কথাটি বলেছিলেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, তোমরা কি আল্লাহর নির্দেশের বিষয়ে বিস্ময়বোধ করছো? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে পরিবার, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত ও বরকত নাজিল হোক। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি মহাপ্রশংসিত, মহাপবিত্র। অকল্পনীয় ব্যাপার। ইব্রাহিমের পরিবারকেই আল্লাহ পাক শুধু আহলাল বায়াত বললেন না, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দিলেন। আল্লাহর রহমত এবং বরকত, ওই জন্য আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত কিন্তু এখান থেকে আসছে, কোরআন থেকে। আর একজন নবীকে আল্লাহ পাক এই পরিবার ধরে কথা বলেছেন। তিনি কে? আপনার প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে। সেখানে আল্লাহ পাক কীভাবে বলছেন দেখেন, মহিলাদেরকে ডেকে বলছেন, রাসূলের স্ত্রীদেরকে ডেকে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমরা আমার নবীর স্ত্রী, সাবধান, তোমাদের মর্যাদা অন্যদের চেয়ে অনেক অনেক গুণ বড়। অন্য স্ত্রীদের স্বামী মারা গেলে দ্বিতীয় বিবাহ করা জায়েজ আছে, তো আমার নবীর স্ত্রী নবী মারা গেলে অন্যত্র বিবাহ করার সুযোগ নাই। তোমাদের মর্যাদা অনেক বড়। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য মহিলাদের মতো নও। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা আহজাব 32-33 আয়াত। একটা আহলাল বাইত পাওয়া গেল। আগেরটা ছিল ইব্রাহিমের শানে, এবার আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক কেবল এটাই চান, লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, হে নবী পরিবার, তোমাদের থেকে যাবতীয় নাপাকি অপবিত্রতা দূর করা আল্লাহ পাক চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ভালোভাবে তোমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করতে চান। কোরআনের মধ্যে দুই শ্রেষ্ঠ নবীর পরিবারকে আল্লাহ পাক এমনি করে পরিবার ধরে ডাক দিয়েছেন। আমাদেরকে মন চায় না আমাদের বাচ্চাগুলো, আমাদের পরিবারগুলো সুন্দর পরিবার হোক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরিবার হয়ে যাক? শোনেন, উপমহাদেশে একটা পরিবার ছিল, সেই পরিবারটাই ওই নামে অভিহিত হয়েছিল। তিনি হচ্ছেন খানদানে ওলিউল্লাহ, দিল্লিতে, যিনি হানাফি মযহাবের এবং আহলে হাদিসের উভয় মযহাবের আলেমদের কাছে অত্যন্ত উচ্চ সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত। ওলিউল্লাহর বাপের কোনো সন্তান হইতো না, আব্দুর রহিমের বাপের বিখ্যাত আলেম ফতহ আলমগীরির 700 আলেম মিলে লিখছে। ফতহ আলমগীরির অন্যতম লেখক ছিলেন ওলিউল্লাহ দেহলভির আব্বা মাওলানা আব্দুর রহিম। তার একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা রহিমিয়া। সন্তান হয় না, 60 বছর পার হয়ে গেছে, বাচ্চা নেই। তখন তিনি যে বিবাহ করেন, সেই সন্তান আসে অলিউল্লাহ। 3 ভাই আসে, অলিউল্লাহ, মাকসুসুল্লাহ, একটা যেন কি হাই বলে বোধ হয়। এই অলিউল্লাহর আল্লাহ পাক 4টে ছেলে দিয়েছিলেন। তাদেরকে বলা হতো আরকানে আরবা, 4টি স্তম্ভ। অখণ্ড ভারতে যখন ইসলামের নামগন্ধ থাকার সুযোগ ছিল না, চারিদিকে ইসলাম বিরোধী পরিবেশ, সেই সময় অত্যন্ত রিস্ক নিয়ে, অত্যন্ত সৎসাহস নিয়ে এই পরিবার ইসলামের আলো জ্বালিয়েছিলেন। তার ইতিহাস কিছুটা হলেও আপনারা আমাদের থিসিসের মধ্যে পাবেন। সেজন্য এই 4 জন ছেলে আর বাপ এবং তাদের জামাই, তাদের নাতিপুতি, সবাইকে মিলে খানদানে ওলিউল্লাহ বলে 12 জনকে। তার মধ্যে 4 জন, 4টে ছেলে ওনার, এদেরকে বলে আরকানে আরবা, 4টে স্তম্ভ। শাহ আব্দুল কাদের, শাহ আব্দুল আজিজ বড়, শাহ আব্দুল কাদের, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল গনি। এদের সন্তানরা ঠিক ওরকমই হয়েছে, দাদাদের মতো, বাবাদের মতোই। এই শাহ আব্দুল গনির ছেলে হচ্ছে শাহ ইসমাইল শহীদ, যাকে নাম আপনারা সবাই জানেন, বালাকোটের শহীদ। শাহ আব্দুল গনির ছেলে। রত্নের ঘরে রত্নের তো জন্ম হয়। এই ওলিউল্লাহ পরিবার যদি না আসতো ভারতে উপমহাদেশ আল্লাহ পাকের নির্দেশে, তাহলে হয়তো ভারত অন্ধকারই থাকতো। এমনকি আপনারা দেখছেন, যারা থিস পড়েছেন, পুরো ভারতে একটা বুখারী শরীফ ছিল না। ওলিউল্লাহর এই মাদ্রাসায় একটা বুখারী শরীফ নিয়ে পৃষ্ঠা খুলে খুলে ছাত্রদের দেওয়া হতো, পড়া হয়ে গেলে আবার ফেরত দিত।
সেই যুগের কথা বলছি আমরা। আর এখন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে বুখারী শরীফ। এই অন্ধকার যুগে যিনি আলো জ্বেলেছিলেন তিনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যদি তাকে 4টে সন্তান না দিতেন সব অন্ধকার থাকত। এদেশের মানুষ কোরআন জানতো না। প্রথম তার 2 ছেলে মিলে কোরআন অনুবাদ করে। শাহ আব্দুল, আমি ছোটোবেলা আমি কোরআন পড়েছি মাদ্রাসায়, তখন শাহ আব্দুল কাদের অনুবাদটাই পড়তাম। আমার মা পড়তেন শাহ রফিউদ্দিন অনুবাদ। কী আশ্চর্য সেই যুগে, কল্পনা করা যায়। এমনকি সেখানে কোরআন অনুবাদ করা অপরাধে তাকে মারতে গিয়েছিল ষড়যন্ত্রকারীরা হত্যা করার জন্য। কোরআন অনুবাদ করা মানে কি, কোরআন পাল্টে ফেলেছে। হুজুরের ফতোয়া দিল, ওলিউল্লাহ কোরআন পাল্টে ফেলেছে। কি পাল্টানো হলো অনুবাদ করা? এই মূর্খ জমানায় সেই মূর্খতার মধ্যে তিনি আলো জ্বেলেছিলেন। এই জন্য তার প্রতি একটা দারুণ আস্থা সকল আলেম সমাজের। এই পরিবারটাকে ওলিউল্লাহ পরিবার বলে। কিন্তু তার নীতি ছিল, আমার ছেলেদের কোথায় পড়াবো? যত প্রতিষ্ঠান ব্রিটিশ গভর্নমেন্ট করেছে একটা তো ইসলামের পক্ষে নয়, সব ছেলেকে উনি নিজে বাড়িতে পড়াইছেন। এবং শাহ ইসমাইল শহীদ বলতে উনি কী বলে ওটাকে, জ্যামিতি, অ্যালজাবরা, অঙ্ক, এই সবগুলো পর্যন্ত বাড়িতে শিখছেন। কোনোদিন কোনো প্রতিষ্ঠানে যান নাই। নিজেরাই মাদ্রাসা বানিয়েছেন, মাদ্রাসা রহিমিয়া, সেখানে সব শিক্ষা দিয়েছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক বিশুদ্ধ ইসলামের জন্য যেন আল্লাহ পাক আমাদের মার্কাজকে কবুল করে নেন। আমরাও চেষ্টা করছি শিরক বিদআত অধ্যুষিত মাদ্রাসার নামধারী যতগুলো বেদাতি প্রতিষ্ঠান, ঠিক অমুকের কলেজ ইউনিভার্সিটির নামধারী যত বস্তুবাদী নাস্তিক্যবাদী প্রতিষ্ঠান, এগুলোর বিপরীতে যেন আল্লাহ পাক এমন একটা প্রতিষ্ঠান করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, যেখানে স্রেফ এবং স্রেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশুদ্ধ ইসলামের চাষ হবে, পড়াশোনা করানো হবে। আমরা কাউকে চাইতে পারি না, আল্লাহ কাছে চাচ্ছি। যেহেতু আমরা একটু আগে হাদিস শুনলাম না, আল্লাহ চাইলে নিশ্চয়ই বাংলাদেশের কোনো নেককার বান্দাকে তিনি পাঠিয়ে দেবেন। আমাদের যা চাহিদা আল্লাহ পাকের কাছে আমরা করেছি, যদি আল্লাহ পাক সেটা পূরণ করে দেন, যোগ্য মেধা, যোগ্য ধনিক শ্রেণীর মানুষ, তাদের দিনদার ধনিক শ্রেণী, দিনদার মেধা লাগবে, তো একাকাতে গড়া যায় না। আমরা খালি কামনা করে যাচ্ছি, প্রার্থনা করে যাচ্ছি, আমাদের হায়াতে হোক, আমাদের পরে হোক, যেন এরকম একটা প্রতিষ্ঠান আল্লাহ পাক গড়ার তৌফিক দান করেন। এরপরে সংগঠন প্রতিষ্ঠানের কথা গেল, যারা অভিভাবক এমন প্রতিষ্ঠান বাছাই করবেন যেখানে গেলে আপনার সন্তান শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদের অনুসারী হয়, তকলিদ মুক্ত নির্ভেজাল রেসালাতের অনুসারী হয়, ঠিক ওসিলা মুক্ত খাঁটি আখিরাতের পূজারী হয়। এখন তো বাংলাদেশের তৌহিদ মানে শিরক মুক্ত নয়, শিরক যুক্ত তৌহিদ। রসুলকে মানে ইয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আগে ইমামত অথবা ওয়ালায়াত, তারপর রেসালাত, আগে আউলিয়া অথবা মজহাব, তারপর হাদিস। হাদিস এখন নফল হয়ে আসে। মাদ্রাসায় সারা জীবন ধরে ফেকা পড়াচ্ছে, দলীয় ফেকা, শেষে গিয়ে খতমে বুখারী 1 বছর শেষ। এগুলো ধোঁকাবাজি না? এগুলি হচ্ছে দেশের মাদ্রাসা। তফসির পড়াচ্ছে মুতাজিলি তফসির, কোরআন হাদিস ভিত্তিক তফসির নাই। ভাজাবি, কাশাব, জালালান, এগুলো কি দুনিয়ার আজেবাজে গল্প দিয়ে ভরে রাখছে, সেখানে আকীদা নষ্ট করে দিয়ে দেয় সেখানে। এগুলো তো আলেমরাও জানে না, জাহেলদের প্রশ্নই ওঠে না। কিন্তু এগুলো হচ্ছে সবই মাদ্রাসার নামে। আমরা এগুলো জানি বলেই আমরা বরদাস্ত করতে পারি না। আপনি দিচ্ছেন খুব খুশি, মাদ্রাসার ছেলে পড়াচ্ছে মানে জান্নাতে পাঠিয়ে দিলাম, জি না, তো শিরক বিদআতের আড্ডাখানে পাঠিয়ে দিলেন। সাবধান, বাচ্চা পড়াতে গেলে বুঝে সুঝে জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু আপনি আল্লাহকে দায়ী হয়ে যান। আমি বলে যাচ্ছি, বাস এই পর্যন্তই। শুনছেন হাজারো মানুষ, সবার প্রতি আবেদন রইল, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোনো প্রতিষ্ঠান যদি থাকে আপনার এলাকায়, সেখানে পড়াবেন। কোনো অবস্থাতেই কোনো বেদাতি প্রতিষ্ঠান দিবেন না। ঠিক মসজিদ দান করলে আল্লাহ পাক একটা জান্নাত দেয়, জান্নাত ঘর বানিয়ে দেয়। কোনো বেদাতি মসজিদে দান করতে পারেন না। শুধু এই রড সিমেন্ট কোচিংগুলো জান্নাত যাবে না, যাবে আকীদা। যারা আহলে হাদিসের মসজিদ ভাঙতে আসে, ওরা কখনোই হকপন্থী মসজিদওয়ালা নয়, যেখানে প্রতিদিন বেদাতের চাষ হয়, সালাম ফিরি ইয়ানবী সালাম রাখা শুরু হয়ে যায়। এগুলো কি সহিহ মসজিদ নাকি, যেখানে প্রতিদিন সালাত হয় সম্পূর্ণ বেদাতি তরিকায়? সহিহ হাদিসের সালাত বাদ দিয়ে বানোয়াট হাদিসের অনুযায়ী সালাত তৈরি করা হয়, নিজের ইচ্ছা মতো সালাত বানানো হয়। এসব জায়গায় কোশ্চিন কালে পাবেন না, যেখানে সালাত শুরুই করা হয় বেদাত দিয়ে। এখানে কী বলে ওটাকে, নওয়াতুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাঈ, কি বেদাত না এটা দিয়েই শুরু করা হচ্ছে। এই সমস্ত সালাত আদায় করার জন্য মসজিদ বানাবেন, খুবই সাবধান। মসজিদ হোক আর মাদ্রাসা হোক, অত সহজে পা বাড়াবেন না, একটু হিসাব করে পা বাড়াবেন। এটা গেল আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে।
আর সংগঠনের ব্যাপারে ঠিক তাই, ফেরকা নাজিয়া ভুক্ত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল নিজেই বললেন, দেখো বনু ইসরাইল 73 ভাগে ভাগ হয়েছে, তোমরা 72 ভাগে হয়েছে, তোমরা 73 ভাগে হবা। তো কারা জান্নাত পাবে? মান আলাইহে ওয়া সাহাবি, আমি এবং সাহাবিরা যার উপরে আজকে আছি তারাই কেবল জান্নাত পাবে, আর সব জাহান্নামী হবে। অতএব সাবধান, আপনার সন্তান এমন জায়গায় দিবেন সংগঠনে, যে সংগঠন সেটা ফেরকা নাজিয়া চাষ করে, যারা দিনরাত চেষ্টা করে বাচ্চাগুলোকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করার জন্য। আপনাকে অবশ্যই সেই সংগঠনে থাকতে হবে। এর বাইরে যদি সন্তান দেন নিজে ধরা খাবেন। 4 নম্বর, নাস্তিক্যবাদী শিক্ষা এবং সংগঠন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যেখানে আল্লাহর নামকে হটিয়ে দিয়ে নাস্তিক্যবাদী দর্শন শেখানো হয়, সেখানে কোশ্চিনকালেও ঢোকাতে পারেন না। এনজিও কর্মী মহিলা যেই বলছে সবাইকে দিয়েছে চকলেট, বাচ্চা খুব খুশি, এই বাবু বলো তোমাকে চকলেট কে দিল? আপা দিল। বাচ্চা বাড়ি চলে গেল, আম্মা আজকে চকলেট দিয়েছে। কে দিয়েছে? আপু দিয়েছে। আপু বলেছে কি আল্লাহ বললে কিছু নাই, চকলেট আপু দেয়। তো এটা কি ঠিক? আম্মা বলছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, তোকে আমি কখনো ওই স্কুলে আর পাঠাবো না। বুঝতে পারছেন? যান ভারতে, স্কুলে ঢোকার আগেই বন্দে মাতরম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, বন্দে মাতরম। আমার মামু নিজে কানে এটা শুনে তার পরদিন থেকে হিজরত করে নিয়ত করেছিলেন এবং তিনি চলে আসছেন বাংলাদেশে। না, এখানে থাকবই না। আমি আমার টাকা দিয়ে বাচ্চা পড়াচ্ছি মাদ্রাসা স্কুলে, সেখান থেকে ওই করবে, বন্দে মাতরম করবে। ঠিক আমরা এখন তাই করছি অন্য ভাষায়। এখানেও সেরেক করে বাচ্চা ঢুকছে স্কুলে, হবে না। সেরেক বেদাত করার জন্য বাচ্চা আমরা তৈরি করি নাই। আমরা আমাদের সরকারকে বলবো সেরেককে হটাও। আমাদের ভোটে তোমরা প্রধানমন্ত্রী হয়েছ, আমাদের বাচ্চাদেরকে সেরেক করার জন্য ওই সেখানে কোনো সঙ্গীত গাওয়া হবে না, সিরেফ বিসমিল্লাহ বলে ক্লাসে যে বসে যাবে, কোনো কথা নেই। আল্লাহর নাম নিয়ে ক্লাসে বসবে, আল্লাহর নাম নিয়ে ক্লাসে বেরিয়ে আসবে, অন্য কোনো নাম এখানে চলবে না। সোজা কথা বাংলাদেশের মুসলমানদের এই মেজাজ দেওয়া, যদি এমপিগুলো কথা বলতো তাদের সঙ্গে একদিনে কেঁপে যায় না। দুর্ভাগ্য আমাদের, অধীন ব্রেন নিয়ে স্বাধীন হওয়া যায় না, যে মগজ অনুযায়ী বিক্রি করা হয়েছে। অত নাস্তিক্যবাদী শিক্ষা ও সংগঠন থেকে দূরে রাখতে হবে। শুনে রাখেন লোকমানের উপদেশ, লোকমান লেবনিহি ওয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানের উপদেশ আল্লাহ পাক পছন্দ করেছেন, তাই তিনি বলছেন আমাদেরকে, বাপ বলছে বাচ্চাদেরকে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় পাপ। এরপরে বলা যদি তুমি বাপ মা তোমাকে চাপও দেয়, তুমি সদাচরণ করবে দুনিয়াতে, কিন্তু কোশ্চিনকালেও বাপ মার ওই শিরকি আদেশ পালন করতে পারবে না। কথা শেষ। এরপরে বিদাতি প্রতিষ্ঠানে আপনি সংগঠন থেকে দূরে থাকবেন। মানে হারিস আল আশারি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, হে আমার উম্মত, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে এগুলো বলার জন্য নির্দেশ দান করেছেন। বিল জামাআতে ওয়াস সামঈ ওয়াত তাআতে ওয়াল হিজরাত ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ, জামাতবদ্ধ জীবন যাপন করবে, আমিরের আদেশ শুনবে, মানবে, প্রয়োজনে হিজরত করবে এবং আল্লাহর পথে জিহাদ করবে। শেষ দিয়ে বলা হচ্ছে আমান দাআ বিদাওয়াল জাহিলিয়া কানা মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা জামা আন্নাহু মুসলিমুন রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। খবরদার, যদি কেউ ইসলামের পথে বাদ দিয়ে, তৌহিদের পথে বাদ দিয়ে জাহেলিয়াতের পথে মানুষকে ডাকে, তুমি খবরদার তাদের সঙ্গে থেকো না। তুমি তাহলে জুসা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। যদিও যিনি ডাকছেন তোমাকে তিনি সিয়াম পালন করেন, সালাত আদায় করেন এবং তিনি একজন মুসলমান, তথাপি তুমি তার দলভুক্ত হতে পারবে না। কোরআনের লোকমানের উপদেশ, আল্লাহর নির্দেশ এবং হাদিসে আল্লাহ রসুলের নির্দেশ মান্য করার পরে আপনি নিজেকে সন্তান কোথায় দেবেন চিন্তা করবেন। 6 নম্বর, দায়িত্বহীন পিতামাতা সন্তানদের ফরিয়াদ হবে কিয়ামতের মাঠে কি, এটা শুনলে আপনি বুঝতে পারবেন। এখন হয়তো বাচ্চা কিছু বলবে না, ও তো জানে না, বুঝছেন বাচ্চা, সেদিন কিন্তু সে বাচ্চা কথা বলবে। আল্লাহ পাক সেদিন কথাটা আগাম আমাদের শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু হুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফান মিনাল আযাব ওয়া লআনহুম লা'নান কাবীরা।
সূরা আহজাব 36, 66, 67, 68 আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়ামা তাকাল্লাবু হুজুহুম ফিন্নার, যেদিন এই সন্তানগুলোকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত করা হবে, উলটপালট করা হবে, সেদিন তারা বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি দুনিয়া থাকতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আসতাম। বলার পরেই তারা বলবে ওয়াকালু ইয়া রাব্বানা আতানা সাদাতানা কুবরানা, হে আমাদের প্রতিপালক, আমরা দুনিয়াতে আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের, ও কুবরানা আমাদের বড়দের গুরুজনদের, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল সিরাতুল মুস্তাকিম থেকে, তোমার পথ থেকে তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম যায়ফান মিনাল আযাব, অথবা আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ওয়া লাআনহুম লাআনান কাবীরা, সবচেয়ে বড় শাস্তি লানত তুমি তাদের উপরে করো। আর কিছু বলার দরকার আছে? যে সন্তানকে আদর করে মানুষ করছেন, এই সন্তান কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে ছাড়বে না, আপনার বিরুদ্ধেই এইগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে। অতএব কর্তব্য হবে অভিভাবকদের তাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে পাঠানো যেখানে গেলে তার ঈমান ঠিক থাকে, তৌহিদ ঠিক থাকে, যেন সে শিরকে ডুবে না যায়, বেদাতে আচ্ছন্ন হয়ে না পড়ে, এবং দুনিয়াবী বস্তুবাদী নাস্তিকবাদী শিক্ষায় সে নিজের জীবনটা শেষ না করে। ওই সন্তান যেন পরকালে আপনার কাজে লাগে। দুনিয়া যেমন কাজে লাগছে, তার চাকরি বাকরি করে টাকা দিয়ে আপনাকে খাওয়াচ্ছে, মৃত্যুর পরে যেন ওই সন্তান আপনার কাজে লাগে, কারণ মৃত্যুর পরে আপনার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ওই সন্তানের দোয়াটা কিন্তু আপনার আমল নামে জমা হবে। এটা হাদিস সবাই আপনারা জানেন। একটা হাদিসের সঙ্গে যোগ করে দিই, আল্লাহর কাছে একজন নেককার বান্দা ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমি তো দুনিয়ায় এত নেকির কাজ করতাম না, তো আমার আমল নামে এত নেকি কেন? আল্লাহ বললেন, তোমার সন্তান তোমার যে দোয়া করেছিল সেইগুলো তোমার আমল নামে যোগ হয়েছে। ওই সন্তানকে আমরা চাই না? ওই সন্তানের জন্য অবশ্যই আপনাকে তাওহীদ এবং সহি সুন্নাহর প্রতিষ্ঠানে পাঠাতে হবে। নাহলে সন্তান বাড়ি রাখেন, নিজে যা পারেন তাই পড়েন, তাও ভালো, কিন্তু শিরক ও বেদাতি প্রতিষ্ঠানে পাঠাবেন না, এবং কোশ্চিন কালো কোন নাস্তিকবাদী প্রতিষ্ঠানে পাঠাবেন না। আল্লাহ পাক আমাদের অভিভাবকদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।